ওই কথাটা ভুলে গেলেন যে খালিদ বিন ওয়ালিদ কিছু মানুষকে যুদ্ধের মাঠে হত্যা করেছিলেন, যে মানুষগুলি তার চোখের সামনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, বেটা আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আগে তো বলনি, এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, দিয়ে সবকে তিনি হত্যা করেছিলেন। এই খবর আল্লাহর নবীর কাছে পৌঁছিল। আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ আমি খালিদের কর্মের ব্যাপারে আমি মুক্ত, আমি খালিদকে এই কথা বলিনি। তুমি খালিদের সাথে কি আচরণ করবে তুমি জানো। এই কথা আল্লাহর নবী আগে আল্লাহকে বললেন, এরপর আল্লাহর নবী খালিদকে বলছেন, হাল সাকাত্তা কালবাহুম, তুমি কি তাদের অন্তর চিরে দেখেছিলে? তোমার তরবারির ভয়ে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে না সত্য সত্যই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই ফায়সালা তুমি করলে কি করে? তুমি কি তাদের অন্তর চিরে দেখেছিলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মানে অতীতে যত পাপ করেছে সব পাপ কাটা গেছে, ও এখন জান্নাতে যাবে, তুমি হত্যা করলে কি করে? এই ক্ষমতা তোমাকে কে দিল? তুমি কি তাদের অন্তর চিরে দেখেছো? কি সাহস তুমি তাদের হত্যা করতে পারো? সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মানুষ যদি শিরক মুক্ত অবস্থায় মারা যায় সে জান্নাতে যাবে, এটাই চূড়ান্ত হিসাব। দুঃখিত, শিরক অনেক আছে, তার আশ্চর্য শিরক। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবেন ভ্রান্ত, এটাই আমার ভয়। এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শিরক চালু হবে, শিরক, হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে, এটাই আমার ভয়। হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন, আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই। আল্লাহ নবী বলছেন, আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায় তারা। পৃথিবীর কোন মানুষের, কোন পাপীর, সে যত বড়ই পাপ করুক না কেন, তার ঠোঁট জিহ্বা কেটে নেওয়া হবে না হুজুর ছাড়া, সে যত বড়ই পাপ করুক। আল্লাহ নবী বলছেন, দেখি একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম, ঘটনা কি, এ কে? তখন জিবরাইল বলছেন, উনি হচ্ছেন হুজুর, তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন পাপীর মাথা ফাটিয়ে দেওয়া হবে এভাবে তা করা হবে না, জাহান্নামে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, তখন দেওয়ার সাথে সাথে ভণিটা বের হয়ে যাবে, সে ভণির চতুর্দিকে ঘুরবে, গরু যেমন ধান মারার সময় ঘুরে, বুঝেন কিনা এই কথা? তো সব জাহান্নামী জমা হয়ে বলবো, হুজুর কি ব্যাপার, আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন আর মন্দ থেকে নিষেধ করছিলেন। তখন হুজুর বলবেন, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি, যে আমি মন্দ নিষেধ করেছি কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি। আরে হুজুর যে নগদ বেদাতি, হুজুর যে ধর্মের 5 পয়সা দাম দেয় না, হুজুরের কাছে বেদাত একেবারে প্রিয় নেকির কাজ। আহলে হাদিস তার জাজল্য প্রমাণ, আহলে হাদিস দ্বীনের মতো প্রমাণ, আপনাকে আমি দ্বীনের মতো দেখাতে পারি। আমি বুঝতে পারি না কেন এটা। আবার কেউ কেউ বলছে যে অত কঠিন করে বলতে হবে কেন? কঠিন করে বললে ভাত হয়, ভাত বন্ধ হয় না। আমি আব্দুর রাজ্জাক খাকসার তার জাজল্য প্রমাণ। আমি 90 সাল থেকে মাঠে আছি, আজ পর্যন্ত আমাকে কোনোদিন দুর্বল করে কথা বলা লাগেনি। রুজিত হচ্ছে, রাস্তাতে তো পড়ে নেই। আপনারও হবে। আপনি পিছে হটেন কেন? পিছে হটবেন কেন? কোন স্বার্থে পিছে হটবেন? স্বার্থ কি আছে এমন? হুজুর বলেছে, করেনি, এই জন্য এখানে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাসূল বলছেন, আমার পরে কতগুলি হুজুর আসবে, ওদেরকে ওরা আমার সুন্নাতকে বাদ দিয়ে অন্য সুন্নাত চালু করে বলবে এটা নবীর সুন্নাত। এই কথাটাকে আপনি কি মনে করেন? হাদিস তো বুখারী মুসলিমের। আমার সুন্নাতকে বাদ দিয়ে আরেকটা চালু করে বলবে এটা রাসূলের সুন্নাত।